আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে ভিডিওটি করা হবে। তো আজকের ভিডিওটির মূল টপিক হলো কিভাবে আপনি একটি ভাইরাল ফটো এডিট করতে পারবেন। তো ফটো এডিট করার জন্য সর্বপ্রথম আপনাকে এই গুগল অ্যাপটিতে চলে যেতে হবে। তো আমি গুগল অ্যাপটিতে প্রবেশ করছি। গুগল আসার পর সার্চ করতে হবে বিচ ব্যাকগ্রাউন্ড, BEACH, বিচ ব্যাকগ্রাউন্ড, BAGROUND, বিচ ব্যাকগ্রাউন্ড। তারপর সার্চ করবেন। সার্চ করার পর এই যে ইমেজ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে অনেকগুলো বিচের ছবি আসবে। তো এই ছবিগুলোকে আপনার যেই ছবিটা ভালো লাগে সেই ছবিটি আপনি ডাউনলোড করবেন। যেমন এই ছবিটা ভালো লাগলো, তো এই ছবিটি ডাউনলোড করার জন্য ছবির উপর ট্যাপ করে ধরে রাখবেন এবং ডাউনলোডে ক্লিক করবেন এবং ডাউনলোড হয়ে গেছে। এখন চলে আসবো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করলাম। তারপর ব্যাকগ্রাউন্ড অপশানে যাব। ব্যাকগ্রাউন্ড অপশানে যাওয়ার পর আমরা ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর প্রথম ছবিটাই নেব। অ্যান্ড এটা হলো আমাদের মূল ছবি, যার উপর আমরা নাম এডিট করব। তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে একটা অটোমেটিক একটা টেক্সটের আসবে, এটাই ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পর যে যে কারো একটা নাম দিবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিলেই হবে। যেমন আমি দিচ্ছি হ্যাঁ আবিদ। তো ওকে ক্লিক করলাম। এখন এটা বড় করতে হবে। বড় করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে এই জায়গায় দেখবেন সাইজ নামের একটা অপশান আছে। এই যে ডবল টির মতো একটা সাইজ নামের অপশান আছে, সাইজে ক্লিক করবেন এবং এটা বড় করে দেবেন, প্রায় 140-146-এর মতো, এবং ওকে করে দেবেন। তারপর আমাদের এটার ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য এবি অপশানে ক্লিক করবেন। এখানে প্রথমে আপনারা এই ব্লগ আলো রেগুলার এই ফন্টটা সিলেক্ট করবেন। ব্লগ আলো রেগুলার সিলেক্ট করার পর ওকে করে দেবেন এবং এখানে মাঝখানের অপশানে ক্লিক করে আপনারা ছবিটি আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো স্থানে নিয়ে বসাতে পারবেন। যেমন আমি এইভাবে ক্লিক করে এই জায়গায় বসিয়ে দিলাম। হ্যাঁ, বসিয়ে দেওয়ার পর এখন এখানে কার্ভ নামের একটা অপশন আছে। তো কার্ভে ক্লিক করলাম। তারপরে হালকা একটু এই 15-20%-এর মতো আমি বাঁকা করে দিলাম এবং একটু হয়তো সাইডে আসছে, এটা একটু আমি করে নিচ্ছি, মুভ করে নিচ্ছি। হ্যাঁ, হয়েছে। এবার এটা থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে ডিফল্টের এই জায়গায় আলট্রা দিয়ে সেভ করে নেব। হ্যাঁ, এখন আমাদের প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হলো ফটোলিপ। তো আপনারা প্লে স্টোরে সার্চে গিয়ে লিখবেন ফটোলিপ, PHOTO ফটো, LEAP ফটোলিপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এটা ইনস্টল করবেন। হ্যাঁ, ফটোলিপ অ্যাপটি ইনস্টল হওয়ার পর ইনেবলে ক্লিক করবেন। ইনেবলে ক্লিক করার পর ওপেন। হ্যাঁ, এবার ফটোলিপ অ্যাপটি ওপেন করবেন। ফটোলিপ অ্যাপটি ওপেন করার পর এই এডিট ফটো ক্লিক করবেন। এডিট ফটোতে ক্লিক করার পর এখানে আপনি যে ছবিটি পিক্সেল ল্যাব থেকে ইম্পোর্ট করেছিলেন সেটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে এআই সেন্স নামের একটি অপশন পেয়ে যাবেন। এআই সেন্স এখানে ক্লিক করার পর স্ক্রল করতে করতে এখানে সেন্ড নামের একটা অপশন পাবেন। এই সেন্ডে ক্লিক করবেন। তো এরকম ছবি অটোমেটিকলি এডিট হয়ে যাবে। এরপর সেভ আইকনে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন এবং সেভ আইকনে ক্লিক করবেন। এখানে আমরা এই ছবিটি গ্যালারিতে পেয়ে গেছি। এখন এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্ক শো করছে। এই ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনারা সিম্পলি
হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটারমার্ক শো করছে ফটোলিপ নামে। তো এই ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনারা সিম্পলি স্ন্যাপশট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এটা প্লে স্টোরে স্ন্যাপশট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আপনারা। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর প্রথম ইমেজটাই নেবেন। প্রথম ইমেজটা এটা নেওয়ার পর আপনি টুলস অপশনে ক্লিক করবেন, মাঝখানে টুলস অপশনে ক্লিক করার পর এই হিলিং নামের একটা অপশন আছে, এই হিলিং অপশনে ক্লিক করবেন। হিলিং অপশনে ক্লিক করার পর এটা সিম্পলি একটু ঝুম জুম করে নেবেন। জুম করার পর আপনি এখানে হাত দিয়ে এই ফটোলিপ লেখাটুকু ক্লিক করবেন। তাহলেই আমাদের এই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে এবং সিম্পলি এখানে টিক মার্কে ক্লিক করবেন। তাহলে আমাদের ফটোলিপটি হয়ে গেছে। এখন টুলস অপশনে ক্লিক করে আপনি ছবির ব্রাইটনেস, স্যাচুরেশন এগুলো সব আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে এডিট করে নিতে পারবেন এবং এখানে আপনি ডিটেলস অ্যান্ড শার্পনেসও আপনি করে নিতে পারবেন। তো তারপরে সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করে সেভে ক্লিক করবেন। এখন হয়ে গেল আমাদের এডিট। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে চলে আসে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।